গাজীপুর সিটি কর্পোরেশন যেন ময়লার ভাগাড়, যত্রতত্র দেখা যায় বর্জ্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহানগরে ময়লা আবর্জনা বেড়ে যাওয়ার কারণ কি এবং এ নিয়ে কি বলছে সিটি কর্পোরেশন, জানাবেন। আপনি যেমনটা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বোচ্চ বৃহত্তর একটি সিটি কর্পোরেশন। এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো যে ময়লা আবর্জনা, এবং এটা কিন্তু সম্পূর্ণ সিটি কর্পোরেশনে সয়লাব বলা চলে, এবং সব জায়গায় কিন্তু ডাম্পিংয়ের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু সড়ক এবং মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে এই সমস্ত ময়লা আবর্জনাগুলো। কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু এখান থেকে সেই ময়লা নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না ফলে কিন্তু ময়লা থেকে যে রোগ জীবাণু ছড়াচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু সেটি নিয়ে কিন্তু আপনার নানান ধরনের মন্তব্য করছেন। অর্থাৎ জানেন যে আপনার গাজীপুর সিটি কর্পোরেশনে এখানে কিন্তু আপনার প্রায় 2 লক্ষ বসত বাড়ি রয়েছে, বাসা বাড়ি রয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 5 লক্ষ পরিবার রয়েছে এখানে, এবং 50 লক্ষ মানুষের বসবাস। সবকিছু মিলে কিন্তু একটি অস্বস্তিকর অবস্থায় পরিণত হয়েছে। আপনি জানেন যে এই বৃহত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা আবর্জনা, এবং সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং নির্দিষ্ট সময়ে কিন্তু সে সমস্ত ময়লাগুলো না সরানোর ফলে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষের ঠান্ডা জ্বর সবসময় লেগেই রয়েছে, এবং এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার ময়লার বাগানে পরিণত হয়েছে। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের যে সমস্ত সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে কিন্তু এই ময়লাগুলো ফেলা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সিটি কর্পোরেশনের সব জায়গায় অর্থাৎ ময়লার বাগানে পরিণত হয়েছে। বাসা বাড়ি থেকে এই সমস্ত পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু ময়লাগুলো না সরানোর ফলে কিন্তু সেখানে মশা মাছি এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে কিন্তু সাধারণ যে নাগরিক রয়েছেন তারা কিন্তু নানান রোগে সারা বছরই ভুগতে থাকেন। আপনারা জানেন যে সাবেক যে মেয়র রয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম, উনি কিন্তু ময়লাকে সম্পদে রূপান্তর করার জন্য কিন্তু নানা উদ্যোগ নিয়েছিলেন। উনি এটাকে রিসাইকেল করে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছিলাম যে উনি কিন্তু চায়না কোম্পানির সাথে কথা বলেছেন, এবং বিভিন্ন সংস্থার সাথে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কথা বলার জন্য। কিন্তু তারপর থেকে সেইটা মুখ থুবড়ে পড়েছে, আর কোনো আলোর মুখ দেখতে পায়নি। তো আপনারা জানেন যে গাজীপুর সর্ববৃহৎ সিটি কর্পোরেশন, এখানে 50 লক্ষ মানুষের বসবাস। এখানে কিন্তু 50 লক্ষ মানুষের বসবাস থাকলে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে নিজস্ব কোনো ময়লা রিসাইকেল বা ডাম্পিং এর কোনো ব্যবস্থা না থাকার ফলে সড়ক এবং মহাসড়কের পাশ কিন্তু তারা বেছে নিয়েছেন। তো আপনি জানেন যে সব কিছুতেই আপনার ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার পরিচ্ছন্ন কর্মীদের কিন্তু প্রতি মাসে প্রতিটি বাসা বাড়ি থেকে কিন্তু 70 থেকে 80 টাকা করে প্রতি রুম থেকে দেওয়া হয়। তাতে কিন্তু আপনার গড় হিসাবে দেখা গেছে যে প্রায় 2 কোটি টাকার মতন এই প্রতি বছর এখান থেকে আসে। তো সেই টাকা মানে কোথায় যায়, কি কারণে ব্যবহার হয় সেটা কিন্তু আমরা জানতে পারিনি, এবং তারা কোনো উত্তর দিতে পারেনি। তো আপনারা জানেন এই বৃহত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমস্যা হলো ময়লা আবর্জনার শহর, এবং আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে। সব জায়গায় কিন্তু আপনার ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সাধারণ নাগরিক তারা চাচ্ছেন যে ময়লা আবর্জনার এই দুর্গন্ধ থেকে আপনার যাতে মুক্তি পায়, এর জন্য কিন্তু বারবার তারা স্থানীয় প্রশাসনকে কিন্তু তারা তাগিদ দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এর আশপাশে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং স্কুল কলেজও রয়েছে। সে সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে নাক চেপে তারপরে দুর্গন্ধ মোকাবেলা করেই কিন্তু তাদের প্রতিদিন চলতে হয়, এই পথ চলতে হয়। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সড়ক দুর্ঘটনার মূল কারণ হলো এই আবর্জনাগুলো মূল রাস্তার মধ্যে ফেলছেন, ফলে সড়ক কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। এই সংকুচিত সড়ক দিয়ে কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই ঘটতেছে। তো সবকিছু মিলে অস্বস্তিকর একটি পরিবেশ গাজীপুর সিটি কর্পোরেশনে বিরাজ করছে। তো সাধারণ যে নাগরিক রয়েছেন তারা চাচ্ছেন এটি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনকে কিন্তু বারবার তাগিদ দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু চেষ্টা করেছিলাম বর্জ্য অধিদপ্তরের সাথে কথা বলে কোনো সুরাহা বের করা যায় কিনা, তার কিন্তু আমরা পাইনি। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুর যে সিটি কর্পোরেশনের যে ময়লা আবর্জনা সেটা কিন্তু যে লোকালয়ে ফেলা হচ্ছে। আপনি জানেন যে তোরাক নদীতেও সেগুলো কিন্তু পরে বিপন্ন হচ্ছে পানি, এবং মাছ কিন্তু বেশি উঠছে পানি থেকে। তো এইভাবেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু আপনার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। তো সাধারণ নাগরিকরা চাচ্ছেন যে এটি থেকে তার দ্রুত সময়ের মধ্যে যেন মুক্তি দেওয়া হয়। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।
ধন্যবাদ আপনাকে। গাজীপুর সিটি কর্পোরেশন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং জনভোগান্তি বেড়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।